ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس صلاة محمد وعلى উপস্থিত মুমিন ও মুমিনাত, আপনারা অবগত আছেন আজ যে ঈদ, এই ঈদটা হচ্ছে বিশেষ করে মুহিব্বানে আহলে বাইতের জন্য, বিশেষ করে শিয়ানে আলীদের জন্য এটা সবচাইতে বড় ঈদ, ঈদে গাদির। যেহেতু আমার মূল বিষয় আসার আগে, যেহেতু আগামীকাল যে দিনটা আসছে সে দিনটা হচ্ছে 4টি দিনের মধ্যে একটি দিন। যেমন 4টি রাত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন ভাগ্য পরিবর্তনের জন্য, ঠিক তেমনি 4টি দিনও আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, যার মধ্যে একটি দিনের নাম হচ্ছে ঈদে গাদিরের দিন। সেটা হচ্ছে আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য। এই দিনে রোজা রাখা সম্পর্কে বিশেষ তাকিদ করা হয়েছে যে এই দিনের রোজা অনেক বেশি ফজিলত রাখে। অন্যান্য যতগুলি রোজা রয়েছে তার থেকে উত্তম সওয়াব হচ্ছে অর্থাৎ এমন রিওয়ায়াতে এমন পর্যায়ে আসছে যে একটা মানুষ যদি সারাটা জীবন যে রোজা রাখে তার সওয়াব একদিকে, ঈদে গাদিরের রোজার সওয়াব একদিকে। এবার মূল্যায়ন করতে পারেন যে এই রোজা কত বেশি সওয়াব রয়েছে। এই দিনে গোসল করা, এই দিনে ভালো ভালো কাপড় পরা, যেহেতু ঈদের দিন, এই দিনটাকে এমন ভাবে আমাদের উদযাপন করা উচিত যাতে করে এই ঈদটা যেন আমাদের স্মরণীয় থাকে। কারণ এই ঈদের পালন করা আমাদের জন্য দায়িত্ব, শুধু ফর্মালিটি না, বরং আমাদের দায়িত্ব হিসাবে। যেহেতু যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছিলেন না, যখন এই ঘোষণাটা দিয়েছিলেন, তখন তিনি এটাও বলেছিলেন যে হাজিরিন গায়েবিনদেরকে জানিয়ে দেবে, যারা আসে না হাজিররা অনুপস্থিতদেরকে জানিয়ে দেবে, বাপরা তার ছেলেদেরকে জানাবে যে এটা কোন দিন। অর্থাৎ সমস্ত, কারণ সবচাইতে জুলুম হয়েছে 2টি জিনিসের উপর। একটা হচ্ছে মুসলমানরা যেটা করেছে সেটা হচ্ছে গাদির কে মুসলমানরা ভুলিয়ে ফেলেছে, যেহেতু আমার কথা রেকর্ড হচ্ছে, হয়তো অনেকজন শুনবেও। আর দ্বিতীয় হচ্ছে ইমানে আবু তালিব। আজকে মুসলমানদের কাছে এই 2টি জিনিসই ভুলিয়ে গেছে। হযরত আবু তালিব আলাইহিস সালাম কে ছিলেন? তার যার সন্তান হয় কুল্লে ইমান, যার ভাতিজা হচ্ছে নবীদের সর্দার, যার নাতিপোতা হয় জান্নাতের যুবকদের সর্দার, যার বৌমা হয় তার ইমান সম্পর্কে, অর্থাৎ মুসলমানরা তাদের বাপদাদাদের, অর্থাৎ তাদের পূর্বপুরুষদের ইমান নিয়ে কোনো আলোচনা করেন না, তাদের ইমান নিয়ে কোনো টানাটানি নেই। শুধুমাত্র হযরত আবু তালিব আলাইহিস সালামের ইমান নিয়ে তারা টানাটানি করেন। যেহেতু আমাদের দায়িত্ব হচ্ছে এই 2টি জিনিসকে সবার কাছে পৌঁছানোতে। যেহেতু আজকের দিন হচ্ছে অতি মূল্যবান দিন, যেহেতু ঈদে গাদির, এই ঈদে গাদির মধ্যে আমরা যেমন ভাবে আমরা রোজার ঈদে যেমন সন্তানদেরকে ঈদি দিই না, ঠিক এরকম ভাবে সন্তানদেরকে ঈদি দেওয়া, বউ বাচ্চাদেরকে কাপড় দেওয়া, তোহফা দেওয়া, বিশেষ করে এই দিনে তোহফা দেওয়া অনেক বেশি গুরুত্ব রয়েছে। এক মুমিন আরেক মুমিনের সাথে যেন হাসি মুখে দেখা করে, এই দিন যেন আমাদের স্মরণীয়, যাতে করে আগামী বছরে আমরা যদি ভুলেও যাই তো আমাদের বাচ্চারা যেন না ভুলে। যেমন রোজা ঈদ আসার আগে বাচ্চারা বলে যে বাবা এবার রোজা ঈদে তুমি আমাকে এটা কিনে দিবা, স্ত্রীরা বলে আপনি জানেন যে রোজার ঈদ আসতেছে, আমাকে না বাজারে অমুক কাপড়টা উঠেছে, এটা কিন্তু আমাকে কিনে দিবেন। ঠিক এমন ভাবে এই ঈদটা যেন আমাদের ফ্যামিলিতে স্মরণীয় থাকে, এভাবে আমাদেরকে করতে হবে। যাই হোক, আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি, এটা আপনারা সবাই জানেন। এটার উপরে অনেক ওয়াজ, অনেক মজলিসে, অনেক মাহফিলে শুনেছেন যে কি ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তার হাবিবকে যত ফোর্স দিয়ে কথাটা বলতেছেন, এরকম কিন্তু আর দ্বিতীয় কোনো আয়াত নাই
যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এত ফোর্স দিয়ে কথা বলেছেন। সব জায়গায় তিনি তার হাবিবকে কোন জায়গায় ইয়াসিন, ইয়াসিন, ইয়া মুজাম্মিল, ইয়া মুদাসসির, ইয়া মানে এইভাবে করে সম্বোধন করেছেন। কিন্তু এই আয়াত সম্পর্কে এটাই বলে দিচ্ছে যে আয়াত মানে তো কত গুরুত্বপূর্ণ। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে রাসূল, এখানে বলেন নাই হে আমার ইয়াসিন, হে আমার তহা, ইয়া আইয়ুহার রাসূল, আপনি পৌঁছে দেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যেটা আপনার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে, অর্থাৎ এখন হচ্ছে না, নাজিল করা হয়েছে। ফাইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাত, যদি আপনি এই কাজটি না করেন ফামা বাল্লাগতা রিসালাত, তাহলে আপনি রিসালাতের কোনো কাজই করেন নাই। এটা কিন্তু কোনো হাদিস না যে আপনারা কেউ অস্বীকার করবে না এটা তো হাদিস, এটা তো যায়িফ, এটা তো অমুক, এটা তো হাসানা, এটা রাবি দুর্বল না, এখানে এসব করার কোনো মানে গুঞ্জাইশই নাই। অর্থাৎ যদি আপনি এই কাজটি না করেন তাহলে আপনি রিসালাতের কোনো কাজই করেন নাই। ওয়াল্লাহু ইয়াসমুকা মিনান নাস, আর আল্লাহ আপনাকে দুশ্চরিত্র খারাপ লোকদের থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে। আর ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমিল কাফিরিন, আল্লাহ কওমে কাফিরকে হেদায়েত করেন নাই। আমি বলবো হে আল্লাহ, তোমার হাবিব যখন তাইফের ময়দানে যখন তোমার দানিয়া তোমার তাওহীদের প্রচার করছিলেন, তখন তো তুমি এই গ্যারান্টিটা নাও নাই যে আমার হাবিব আপনি আমার তাওহীদের প্রচার করেন, আমি আপনাকে রক্ষা করব। কি করেছেন? করেন নাই। যখন তিনি এক একটা করে 23টা বছর কত কষ্ট করে তিনি এক একটা হুকুমগুলিকে পৌঁছেছেন, যে নামাজ, রোজা, হজ, যাকাত, অর্থাৎ 23টা বছর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন কোন জায়গায় এটা বলেন নাই ওয়াল্লাহু ইয়াসমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে দুশ্চরিত্র খারাপ লোকদের থেকে রক্ষা করবেন। কিন্তু যেখানে ভিলায়েতে আলী আলাইহিস সালামের ঘোষণার কথা যখন আসে, যে ওইটা যেটা আপনার প্রতিপালকের পক্ষ থেকে নাজিল করা হয়েছে, সৃষ্টি করা হয় নাই। খালাকান, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন না নাজিল করেছেন? হ্যাঁ, সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সব জিনিসকে সৃষ্টি করেছেন, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটাকে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন না সৃষ্টি করেছেন? নাজিল করেছেন। ঠিক আছে, ঠিক এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, যেটা আমি নাজিল করেছি সেটা কি? যেহেতু কোরআন সম্পর্কে বলা হচ্ছে, যদি আমি ইন্নাল হাযাল কোরআন, আমি যদি এই কোরআনকে যদি পাহাড়ের উপরে নাজিল করতাম, তাহলে তাহলে পাহাড় কি হয়ে যেত? আল্লাহর ভয়তে টুকরো টুকরো, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। মিন খাশিয়াতিল্লাহ, অর্থাৎ আল্লাহর ভয়তে এটা তিমসাল, অর্থাৎ চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়, এই মানে কোরআন যদি নাজিল করতেন, অর্থাৎ আমাদের কাছে যে কোরআনটা রয়েছে এটা যদি নাজিল করলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, তাহলে যে কোরআন হচ্ছে কোরআনের সামিত যদি নাজিল করলে পাহাড় চূর্ণ, যদি কোরআনের নাতিককে নাজিল করবেন তাহলে পাহাড়ের অবস্থা কি হবে? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে সামিত কে তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে নাজিল করলেন, কলবে মোহাম্মদ, অর্থাৎ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের উপরে কোরআনকে নাজিল করলেন। আর কোরআনের নাতিককে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে নাজিল করলেন। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলিহি। যখন তিনি তার ঘরে নাজিল করলেন, কাবা ঘরের অবস্থা কি হয়েছিল? ফাটল ধরেছিল। ফাটল ধরে একটা মানে দরজা সৃষ্টি হয়, এবং সেই দরজায় দেখেন একটা জিনিস, যদি কোনো ঘরে যদি কেউ যদি হঠাৎ করে এখানে যদি একটা দেয়াল ফাটে, তাহলে আপনি আর আমরা কি করব? পালাবো না? কিন্তু আল্লাহ রে, যখন মা ফাতিমা বিনতে আসাদ যখন খানা কাবার যখন তওয়াফ করতেছিলেন, যখন খানা কাবার দেওয়ালটা ফাটলো, তিনি পালান নাই, তিনি পালাইলেন, তিনি তার ভিতরে দাখিল হলেন, এবং সেখানে 3 দিন। এই জন্য বাইতুল্লাহ কেন বলা হয়?
যেহেতু বাইত ঘর, এর জন্য বলা যায় ওখানে কেউ যেন থাকে। যতক্ষণ পর্যন্ত ওখানে কেউ থাকে না ততক্ষণ পর্যন্ত তাকে ঘর কিন্তু বলা হয় না। আপনার রেস্টুরেন্টকে কি কেউ বলে যে এটা ঘর? ওটা যেহেতু রেস্ট নেওয়ার জন্য আসে এবং যায়, তো ঘর ওটাকে বলা হয় যে যেখানে লোক থাকে। সেখানে কে ছিলেন? মানে মসজিদকে কেউ কি ঘর বলে? মসজিদকেও কেউ ঘর বলে না। কেন? মসজিদ হচ্ছে আল্লাহর ইবাদতের জায়গা। আচ্ছা, বাইতুল্লাহ যে বলা হয় আল্লাহর ঘর, আল্লাহ কি ওখানেই থাকে? থাকে না। নিশ্চয়ই আল্লাহর প্রতিনিধি এমন কেউ থেকেছে যে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওইটাকে বলা হয় বাইতুল্লাহ। যিনি থেকেছেন তিনি কে ছিলেন? মাওলা আলী আলাইহিস সালাম এবং তার মা ফাতিমা বিনতে আসাদ সালামুল্লাহ আলাইহা সালাতুল্লাহ। যেহেতু ঈদে গাদিরের দিন আবার এরকম না হয় যে ওইদিকে আমি এবার হয়ে যায় এবং সময় বেশি চলে যায়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলতে ওইটা যেটা আমি নাজিল করেছি ওটাকে আপনি পৌঁছায় দেন। অর্থাৎ বোঝা যাচ্ছে এটা নাজিল অনেক আগে হয়েছে, প্রচারের কথা এখন হচ্ছে। যেহেতু দাওয়াতে চলে আশিরা থেকে নিয়ে গাদির খুম পর্যন্ত আপনারা জানেন যে মাওলা আলী আলাইহিস সালামকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার সে দাওয়াতে জুলাসিরাতেই বলেছিলেন যে কে রয়েছে যে আমাকে আমার এই কাজে সাহায্য করবে, কে আছো যে আমাকে। আপনারা জানেন যে 3 দিন পর্যন্ত কুরাইশরা অর্থাৎ মক্কার কুরাইশরা আসলো, খাওয়া দাওয়া খেয়ে মানে উঠে চলে গেল। ঠিক আছে, 3 দিন মাওলা আলী আলাইহিস সালাম উঠে দাঁড়ালেন এবং বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এই কাজে সাহায্য সহযোগিতা করব। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 দিন তো বসে দিলেন, 3 দিন তার ডাকে সাড়া দিলেন এবং বললেন যে আজ থেকে আলী হচ্ছে আমার খলিফা, আমার জানাশীন, আমার ভাই, আমার স্থলাভিষিক্ত। সালাত পড়ুন মুহাম্মদ আলাইহি। অর্থাৎ এইটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার মানে পরিচয় করালেন যে দেখো আমার জানাশীন কে, আমার স্থলাভিষিক্ত কে, আমার পরে কে হবে তোমাদের মানে পথের কান্ডারি, কে হবে তোমাদের নাজাত দাতা। কিন্তু আফসোস যে যাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার পরিচয় করালেন কিন্তু তাকে মুসলমানরা ভুলে গেল। অর্থাৎ খলিফা যেহেতু মুসলমানরা মাওলা আলীকে কত নম্বর খলিফা মানে? 4 নম্বর। অবশ্যই যেহেতু আমরাও 4 নম্বরই খলিফা মানি, আমরা কিন্তু 1 নম্বর খলিফা মানি না, যেহেতু আমার রেকর্ড হচ্ছে ভাই। এমন যেন না হয় কে বলবেন যে ভাই আপনারা তো আলীকে তো 4 নম্বর খলিফা মানেন না। কে বলছে? বরং আমার মাওলা বলেন যদি কেউ আমাকে 4 নম্বর খলিফা না মানে তাহলে সে তার উপর আল্লাহর লানত বর্ষিত। কারণ হ্যাঁ, খলিফা হচ্ছে 3 রকমের। একটা হচ্ছে খলিফাতুল্লাহ, খলিফাতুর রাসূল, আর একটা হচ্ছে খলিফাতুল মুসলিমিন। একটা হচ্ছে খলিফাতুল মুসলিমিন, এক হচ্ছে আল্লাহর খলিফা যাকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, এক যাকে নবী বানিয়েছেন, এক যাকে মুসলমানরা বানিয়েছে। তো মুসলমানরা যাকে বানিয়েছে আমরা সেদিক থেকে 4 নম্বর মানি না। আল্লাহ রাব্বুল আলামিন যে বানিয়েছেন সেদিক থেকে আমরা 4 নম্বর খলিফা মাওলা আলীকে মানি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যাকে খলিফা বানালেন ইন্নী জাইলুন ফিল আরজি খলিফা, তার নাম হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। দ্বিতীয় খলিফা হযরত দাউদ আলাইহিস সালাম। তৃতীয় খলিফা হযরত মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম। চতুর্থ খলিফা মাওলা মুত্তাকিয়ান আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। কিন্তু আজ যাকে আল্লাহ রাব্বুল আলামিন বানালেন তাকে মুসলমানরা ভুলে গেল, কিন্তু যাকে মুসলমানরা বানালো সেটাকে মুসলমানরা ঠিক মনে রাখে। খুবই আফসোসের ব্যাপার, খুবই আফসোসের ব্যাপার যে যাকে আল্লাহ রাব্বুল আলামিন বানালেন এবং যাকে বানানোর জন্য এত আয়োজন করা হলো, এত জাঁকজমকপূর্ণ, যে যখন এই আয়াতটি কোথায় নাজিল হয়েছিল, যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ হজ যার নাম বিদায় হজ, যখন
বিদায় হজ রাসূল আকরাম সাল্লামের জীবনের শেষ হজ, যেহেতু একটা জিনিস বলেই যায়, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কিন্তু একটাই হজ করেছেন আর একটা উমরা করেছেন। 9 হিজরিতে তিনি যেটা করেছিলেন সেটা ছিল উমরা, অর্থাৎ সন্ধি যেটা করেছিলেন, আর 10 জিলহজে যেটা হিজরিতে যেটা করেছিলেন সেটা ছিল হজ, বিদায় হজ। যেহেতু তার জীবনের শেষ হজ যখন হয়, তখন পুরো বিশ্বতে যেখান থেকে লোকজন শুনতে পায় যে এই বছর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজে যাবেন, বলা হয় যে সব দিক থেকে লোক আসা শুরু করে। হয় না যে এখন যদি আমাদের একটাই হয় যে এই বছর মনে করেন আমাদের রাহবার হজে যাবেন বা যে কোনো একটা বড় ব্যক্তিত্ব যদি যাবেন, আর আমাদের যার যার সাধ্য অনুযায়ী আমরা এটাই চেষ্টা করবো না যে না ওনাদের সাথে গিয়ে একটা হজটা পালন করে আসতে পারি। বা যদি আমরা শুনি যে আমাদের রাহবার অমুক জায়গা আমাদের সাথে দেখা করবেন, তা আমরা কি করব, আমাদের সাধ্য অনুযায়ী যার যে সাধ্য রয়েছে সেই সাধ্য অনুযায়ী রাহবারের সাথে গিয়ে দেখা করবে। তাই তো যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার তো অতুলনীয়, যে আজ এই বছর স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজে উপস্থিত থাকবেন, এই বছর আমরা তার সাথে হজ করব, কতই না সৌভাগ্য। সবাই দলে দলে, রিওয়ায়েতে রয়েছে যে 1,24,000 হাজি প্লাস সাহাবী সবাই উপস্থিত হলেন, মানে যেহেতু রাসূলের সাথে যেন হজটা করে নি। হজ খুব সুন্দরভাবে সম্পাদন করলেন। যখনই হজ থেকে ফিরছিলেন, হজ থেকে ফেরার সময় যখন জোফা নামক স্থানে পৌঁছালেন, যেহেতু আমার চাচা যারা হজে গিয়েছেন, তিনি আমাকে আজকে তিতাস ভাইয়ের আব্বা বলতেছিলেন যে এরকম রয়েছে গাদিরে খুম নামক যে স্থানটা তারা জিয়ারত করে আসছেন। তো যারা গিয়েছেন, তো জোফা নামক স্থানে যখন পৌঁছালেন, গাদির খুম বলা হয় স্থান কি যেখানে পানি জলাশয় জমা, এটাকে বলা হয় গাদির আরবি ভাষাতে, ঠিক আছে, এই জায়গাকে। আর গাদিরে খুম বলা হয় ওই জায়গাকে যেখানে সর্বদা পানি জমে এবং সর্বদা সেখানে থাকে। সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া তো যে ওইখানে যে এমন ভাবে ওই গর্তটা রয়েছে যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে ভাষণটা দিয়েছিলেন, যখনই তিনি জোফা নামক স্থানে যখন পৌঁছালেন, তখনই এই আয়াতটি নাযিল হলো, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ, হে রাসূল আপনি পৌঁছে দিন ওইটা যেটা মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যেটা আপনার প্রতিপালকের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। আর যদি আপনি এই কাজটি না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আপনি আপনার রিসালাতের কোনো কাজই আঞ্জাম দেন নাই। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে দাঁড়ালেন এবং যারা সামনে চলে গিয়েছিল তাদেরকে আসার জন্য আরো বলে দিই যে গাদির খুম জফা এমন একটি জায়গা ছিল, যারা ইরাকে যাওয়ার ছিল তারা ইরাকে ওইখান থেকে যাচ্ছিল, যারা ইয়ামানে যাওয়ার তাদের ইয়ামানে যাওয়ার, যারা মদিনা যাবে তারা মদিনায় যেন যেতে পারে, অর্থাৎ যেখান থেকে সমস্ত জায়গা যাওয়ার যায় এমন একটি জায়গা। তো যারা সামনে চলে গেছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদেরকে আসতে বলো, যারা পিছনে রয়ে গেছিল তাদের আসার অপেক্ষা করলেন। এবং যখন সমস্ত সাহাবীরা আসলেন, ইয়া রাসূলুল্লাহ কি হলো, হয় না যে হঠাৎ করে মনে করেন আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম এবং আমি বাসে অনেক দূর চলে গেলাম, এখন যদি আমাকে আলিমুজ্জামান ভাই ডাকেন যে কিবলা আপনি কোথায় রয়েছেন আসেন, আমি হঠাৎ করে জিজ্ঞাসা করবো না ভাই কি হয়েছে, হঠাৎ কি এমনই, বলে আমাকে গুরুত্বপূর্ণ একটি কথা বলতে হবে। ইয়া রাসূলুল্লাহ কি গুরুত্বপূর্ণ কথা ছিল, আপনি মক্কায় বলে দিতেন। বলে না, মদিনায় বলে দিতে পারতেন বা অন্য কোনো সময় বলে দিতে পারতেন। তো এই কথাটাই বোঝাচ্ছে যে এটা অতি গুরুত্বপূর্ণ, না আমাকে অনেক গুরুত্বপূর্ণ একটি পেগাম তোমাদেরকে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ পেগাম দিবেন তো দেন, ঠিক আছে। সবাই যখন চলে আসলো, এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মেম্বার বানাও। প্রথম কথা তো এটাই যে আপনি কোন উটের উপরে চড়ে যেতেন, অন্য কিছুর উপরে চড়ে আপনি তো বলতে পারতেন, হ্যাঁ
না আমার জন্য মেম্বার বানা। ইয়া রাসূলুল্লাহ, এই মরুভূমিতে হয়তো কোন কোন সাহাবা হয়তো যেটা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ এখানে মেম্বার কোথায়, মেম্বার কোথায় থেকে বানাবো? যদি আপনি আগে বলে দিতেন তাহলে আমরা হয়তো মক্কা থেকে নিয়ে আসতাম। যদি বলতেন তাহলে আমরা আগে মদিনা থেকে আসার সময় একটু উঠে করে নিয়ে চলে আসতাম। আর আমি তো বলবো যে ইয়া রাসূলুল্লাহ, আসিফ বিন বারখিয়া যেমন হযরত সুলাইমান আলাইহিস সালামের মানে ওয়াজির জানাশীন, তাকে তো আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ার দিয়েছিল যে মানে চোখ ফেলার পূর্বে সে তাকে বিলকিসকে হাজির করতে পারে। তা আপনি আপনার জানাশীনকে বলেন না যে একটা মেম্বারটা নিয়ে আসতে। তো বলবে যে না, আসিফ বিন বারখিয়া সে তো অন্য জিনিস। যেহেতু আমি আজকে এরকম ঐতিহাসিক মেম্বার বানাবো যে এর পূর্বে না কোনোদিন তৈরি হয়েছে আর না সুবে কিয়ামত পর্যন্ত কোনোদিন তৈরি হবে। সালাত পড়ুন মুহাম্মদ ওয়া আলি আমার নবী কি বললেন, স্টেজ বানাইতে নাকি মেম্বার? মেম্বার বানাও, মেম্বার বানাও। কেন ইয়া রাসূলুল্লাহ স্টেজ বানিয়ে দিই? অর্থাৎ স্টেজ বলে না, স্টেজে যে কথা হয় ওটা হয় রাজনীতিক আলাপ, সেটা হয় দিনী দুনিয়াবির আলাপ। দুনিয়াবি আলাপ কোথায় করা হয়? স্টেজে। আর ধর্মীয় আলাপ করা হয় মেম্বার থেকে। সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি। তো নিশ্চয় এটা কোন দুনিয়াবি আলাপ ছিল না, এটা ছিল ধর্মীয় আলাপ। আচ্ছা মেম্বার বানাতে পারো না, তখন হয়তো কেউ বলছে যে ইয়া রাসূলুল্লাহ এখানে কাঠ কোথায়, এখানে পেরেক পাবো কোথায়, এখানে হাতুড়ি পাবো কোথায়, করাত পাবো কোথায়? ইয়া রাসূলুল্লাহ কোথায় পাবো? তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি তোমরা আমার একটা মেম্বার বানাতে পারো না? তাহলে আমার ছাড়া যদি তোমরা একটা মেম্বার যদি না বানাতে পারো তাহলে মেম্বার ওয়ালাকে কি করে বানাবা? সালাত পড়ুন মুহাম্মদ ওয়া আলি। তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবার কিন্তু একটা জিনিস মনে রাখবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সবার উটের কাজাওয়াটা নেননি। উটের কাজাওয়া বুঝছেন, যেটা গদি থাকে, উটের পিঠের উপরে যে গদিটা থাকে ওটাকে বলে কাজাওয়া। ওটা কিন্তু সবারটা নেন নাই, কারণ সবার যদি নিতেন তাহলে কিন্তু সেটা বিশাল 1,24,000 উটের কাজাওয়া, আমার মনে একটা অনেক বড় একটা পাহাড় হয়ে যেত, তাই না? ওইটা কিন্তু নেন নাই। আমাদের এখানে দেখবেন যখন মজলিস হয় কিংবা কোনো মাহফিল হয়, কিছু কিছু লোক হয় আচ্ছা কে পড়তেছে উনি, আচ্ছা ঠিক আছে আমি একটু সাইড থেকে ঘুরে আসি, বের হয়ে যায় আবার সে শেষের দিকে আসে বা চলে যায়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন যে আমি যখন এই ঘোষণা দিতে যাব তখন অনেকজন রয়েছে যে মনে করবে যে এখন তো রাসূল মেম্বারে রয়েছেন, আমরা একটু আস্তে করে বের হয়ে যাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই তুমি তোমারটা আনো, এই তুমি তোমারটা আনো। তো অর্থাৎ যারা গাদিরে খুন থেকে পালাইতো এমন এমন লোকের গাদিকে মানে উটের গদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাইলেন এবং বললেন যে একে একের উপরে রাখো, একে একের উপরে রাখো। রাখতে রাখতে কি হয়ে গেল, মেম্বার তৈরি হয়ে গেল। আর বলা হয় যে গাদিরে খুমের যে উত্তপ্ত মরুভূমি, এত উত্তপ্ত ছিল যে চাল ছেড়ে দিলে অর্থাৎ সেটা মুড়িতে রূপান্তরিত হয়ে যেত এরকম। অর্থাৎ কোন সাপকে ছেড়ে দিলে সে সাপ মরে যেত, এমন উত্তপ্ত মরুভূমি ছিল। কিন্তু এইরকম মরুভূমিতে সাহাবায়ে কেরামদের রেওয়ায়েত রয়েছে যে এই চাদর আবাকে বলা হয়, এই আবাকে মানে যেটা চাদর তারা কি করলেন ভিজিয়ে ভিজিয়ে এক মাথা মাথায় আর একটা পায়ের তলায়, এত উত্তপ্ত ছিল। যাই হোক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সমস্ত সাহাবায়ে কেরামরা জোহর ও আসরের নামাজ পড়লেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে গেলেন এবং মিম্বারে গিয়ে প্রায় দীর্ঘ 2 ঘন্টা ভাষণ দিলেন। কয় ঘন্টা? 2 ঘন্টা। গাদির খুমের যে এলাকাটা ছিল এমন এলাকা যেমন একটা কথা বললে যেমন বাড়ি খেয়ে আসে না, দেখেছেন? অর্থাৎ জের কবর আমরা যখন এটা তৈরি হয়েছিল জের কবর, আমরা কিন্তু ছোট ছিলাম, আমরা কিন্তু এটাকে বিশেষ করে কি আমরা জোরে জোরে কথা বলতাম। তো এখানে কথা হয় কি বাড়ি খেয়ে বাইর হয়, আপনি একটা কথা বলবেন না, হ্যাঁ প্রতিধ্বনি, অর্থাৎ এটা কয়েকবার কিন্তু প্রতিধ্বনি হয়ে কিন্তু বের হতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু যখন এখানে যখন কথা করলেন,
এটা কিন্তু প্রতিধ্বনি হয়ে বাইর হতো সমস্ত সাহাবাদের থেকে, এমন ভাবে যে সবাইকে বললেন যে তোমরা কি সবাই আমার কথা শুনছো? সবাই এক বাক্যে বলে জি ইয়া রাসূলুল্লাহ। অর্থাৎ এই কথাটা যদি তিনি মক্কায় বলতেন তো হয়তো কেউ বলতো যে ইয়া রাসূলুল্লাহ আমি তো শুনি নাই, আমি তো তাওয়াফে ছিলাম। কেউ বলতো ইয়া রাসূলুল্লাহ আমি তো মিনায় কুরবানি করতেছিলাম। কেউ বলতো যে ইয়া রাসূলুল্লাহ আমি তো শয়তানকে পাথর মারতেছিলাম। কেউ বলতো ইয়া রাসূলুল্লাহ আমি তো অমুক জায়গা, আমি সাফা মারওয়াতে সাই করতেছিলাম। মানে নানান রকমের অজুহাত দিয়ে ভুলে দিত। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক জায়গায় বেছে নিলেন যে তোমরা কি আমার কথাকে শুনতেছো? যে এরকম না যে এখানে কোনো গাছও ছিল না, যে কেউ বলবে যে ইয়া রাসূলুল্লাহ আমি তো গাছে, যেমন আমাদের ভাইরা হেলান দিয়ে শুনতেছেন, ঠিক আছে, ওরকমের জায়গা ছিল না যে হেলান দিয়ে শুনবে। কেউ বলবে যে ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলতেছিলেন আমি তো মানে হেলান দিয়ে আমার ঘুম চলে এসেছিল, আমি শুনতে শুনতে পাইনি। এমন কিন্তু কোনো জায়গা ছিল না, এমন কোন ছায়া মানে গাছও ছিল না যে যার নিচে সবাই যখন এক বাক্য বলে ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমরা আপনার কথা শুনতেছি। এক একটা মানে কথা খুতবা দেওয়ার পরে যখন বলেন আওলাস্তু বিআনফুসিকুম, আমি কি তোমাদের উপর তোমাদের নফসের উপর বেশি ক্ষমতা রাখি না? সবাই বলল যে কুলু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনারা আমাদের উপরে আমাদের চাইতে বেশি ক্ষমতা রাখেন। তখনই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুন মাওলা সাল্লাতুল মুহাম্মদ। অর্থাৎ আমি যার যার মাওলা, আমি যার যার মাওলা, এই আলী হচ্ছে তার তার মাওলা। এই মাওলার শব্দটাকে মানে মুসলমানরা বিশেষ করে এখন বর্তমানে কিছু মোল্লারা এটাকে বিকৃতি করে, মাওলা মানে তো বেশি কোনো ই না, মাওলা মানে বন্ধুত্ব। এখন হচ্ছে দেখার বিষয় আপনি রসুলকে কোন অ্যাঙ্গেলে ধরেন। রসুলকে কি বন্ধু মানেন নাকি নিজের অভিভাবক মানেন? রসুলকে যেটা মানেন সেটাই আলীকে মানতে হবে। যদি রসুলকে বন্ধু মানেন তাহলে আলীকে বন্ধু মানতে হবে। যেহেতু কি বলেন আওলাস্তু বিআনফুসিকুম, আমি তোমাদের উপরে তোমাদের নফসের উপরে তোমাদের থেকে বেশি ক্ষমতা রাখি কিনা, অর্থাৎ আমি ওয়ালায়াতটা রাখি কিনা, অর্থাৎ আমি যদি রাখি তো আলীও আমার পরে মান কুনতু মাওলা ফাহাজ আলীর মাওলা, অর্থাৎ এই আলী হচ্ছে তোমাদের মাওলা। আচ্ছা আমাদের নবী কার কার মাওলা? 1,24,000 নবীদের মাওলা কে? কে চাচা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমস্ত ফেরেশতাদের মাওলা কে? সমস্ত মাখলুকের মাওলা কে? অর্থাৎ যাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হতো না, যিনি হচ্ছেন কুল কায়নাতের মাওলা, আলী হচ্ছেন তারপরে সমস্ত কায়নাতের মাওলা। তারপরে যখন এই বেলায়েতের ঘোষণাটা দিয়ে দিলেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন। কোন আয়াতটি? যে আয়াত সম্পর্কে এক ইহুদি মুসলমানদের দ্বিতীয় খলিফা, মুসলমানদের দ্বিতীয় খলিফা ওমর থেকে জিজ্ঞাসা করলো, এই খলিফাতুল মুসলিমিন, আমি একটু আগে বলেছিলাম যে খলিফা তিন ধরনের, একটা হচ্ছে খলিফাতুল্লাহ, খলিফাতুল রাসূল আর খলিফাতুল মুসলিমিন। তো খলিফাতুল মুসলিমিনের কাছ থেকে জিজ্ঞাসা করলো, এই খলিফাতুল মুসলিমিন আপনাদের বই, আপনাদের বই বলতে কি বুখারী, আল কোরআন, আপনাদের কিতাব এমন একটি আয়াত রয়েছে, যদি আমাদের বই অর্থাৎ ইহুদিদের বই যদি থাকতো তাহলে ইহুদিরা সেই দিনকে সবচেয়ে বড় ঈদের দিন হিসাবে পালন করত। এবার তো খলিফাতুল মুসলিমিন নিজেই জানে না, খুব আফসোসের ব্যাপার। খলিফাতুল মুসলিমিন বলতেছেন সে আয়াতটি কি? বলে কেন খলিফাতুল মুসলিমিন আপনি কি জানেন না? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযিতু লাকুমুল ইসলাম, আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। আল ইয়াউম আকমালতু, আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম
ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আজ আমি আমার নেয়ামতকে সমাপ্ত করলাম। অর্থাৎ আজ আমি আমার নেয়ামতকে সমাপ্ত করলাম। ওয়া আতমামতু নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আজ আমি দ্বীনে ইসলাম থেকে রাজি হয়ে গেলাম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝাচ্ছেন যে দেখো, আজ থেকে পূর্বে কিন্তু আমি দ্বীনে ইসলাম থেকে রাজি ছিলাম না। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমি, আমাকে বলতে দেন তাহলে, যতক্ষণ পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলানা আলী আলাইহিস সালামের ভেলায়েতের ঘোষণা করেন নাই, ততক্ষণ পর্যন্ত তার রিসালাতের কাজ সম্পূর্ণ হয় নাই। যদি আলীর ভেলায়েতকে না বাদ দিয়ে দিলে, যখন রাসূলের ভেলায়েত পরিপূর্ণ, রিসালাত পরিপূর্ণ হয় না, তাহলে আলীকে বাদ দিয়ে তোমার ঈমান কিভাবে পরিপূর্ণ হবে? সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলিহি। আলীর ভেলায়েতের ঘোষণার পূর্ব পর্যন্ত আল্লাহর দ্বীন, যখন আল্লাহর দ্বীন ইসলাম থেকে রাজি না, তাহলে যে দ্বীন ইসলামের মধ্যে আলীর ভেলায়েত নাই, সেই দিন থেকে কি আল্লাহ রাজি হবেন? আল্লাহর যেখানে আলীর ভেলায়েত নাই, তো সেটা দ্বীন পরিপূর্ণ হচ্ছে না। তো সেদিন, যেদিনে আলীর ভেলায়েত নাই, সেতে কি পরিপূর্ণ ইসলাম হবে? প্রশ্ন নেই। তাহলে কোথায় রয়েছি আমরা? যা মাওলানা আলী আলাইহিস সালামকে, কারণ যদি মাওলানা আলী আলাইহিস সালামের ভেলায়েতকে যদি সমস্ত মুসলমানরা যদি মেনে নিত, যদি সমস্ত মানুষ যদি ভেলায়েতে আলীর মধ্যে যদি একত্রিত হয়ে যেত না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে সৃষ্টি করতেন না। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। যেহেতু আমার ভাইরা অনেক দূর দূরান্ত থেকে আসছেন এবং যাবেন, যে আমজাদ ভাই আমাকে মোবাইলে টাইম দেখাচ্ছেন যে সময় অনেক আসলে যে আমাদের এই দিনগুলো ইনশাআল্লাহ আগামীকালও রয়েছে। ইনশাআল্লাহ আমরা যেন এই দিনটাকে পরিপূর্ণভাবে, যেন সঠিকভাবে, যেটা একটা মুমিনের দায়িত্ব, এই দিনটাকে যেন আমরা আনন্দ উৎসবে যেন কাটাতে পারি, এবং এই ঈদকে যেন আমরা ঈদের মতন পালন করতে পারি। সেজন্য আমি এটাই বলবো যে আপনারা আপনাদের বাসায় ভালো ভালো খাওয়া রান্না করবেন, ভালো কাপড়, নতুন জামা কাপড় পরবেন। হয়তো কেউ জিজ্ঞাসা করবে, কি ভাই আজকে আপনি নতুন জামা পরলেন? তাকে বলেন যে আজ হচ্ছে ঈদে গাদিরের দিন। তাদেরকে একটু বলেন আজ সেই দিন, যেদিন হচ্ছে ঈদের, সমস্ত ঈদের চাইতে বড় ঈদ, ঈদে সাঈদ। তাই আমি এখানে আমার বয়ানকে সমাপ্ত করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিনটাকে যেন ভালোভাবে উদযাপন করার তৌফিক দান করেন। এই দিনের জন্য আমরা ভেলায়েতে আলীর